হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো একটা এমন সিনেমা নিয়ে যেটা পুরো সবাই দেখে নিয়েছে, ঠিক আছে? আমি দেখিনি এবং আমি বলবো অনেক সেফ ছিলাম যে এই ফিল্মটাকে আমি দেখিনি। সত্যি বলছি, দেখার পর মানে আমি বলবো যে আমি ওই যে দলটা যারা এই ফিল্মটাকে সহ্য করেছিল তাদের মধ্যেই পড়ে গেলাম। আমি কতবার যে সিনেমাটিকে ডাউনলোড করতে গিয়েও করিনি, ঠিক আছে, কিন্তু শুধু একজনের ওপর ভরসা করে আমি সিনেমাটি ফাইনালি দেখলাম। মাঝখানে আমি ভুলে গেছিলাম যে এরকম একটা সিনেমা আছে বলে। সত্যি বলছি, এমন নয় যে মানে সিনেমাটি প্রচুরবার ডাউনলোড করতে গিয়ে, যেটা ভুল কথা মিথ্যা কথা আমি জাস্ট বললাম, ঠিক আছে। সিনেমাটির কথা আমি ভুলে গেছিলাম, হঠাৎ করে সামনে চলে এলো। একবার আমি তুলেছিলাম, ঠিক আছে, অনেক আগে। তারপরে আমি কিছু কারণবশত সিনেমাটি ডিলিট করে দিই, ঠিক আছে। তারপরে এই সিনেমাটা আমি দেখলাম। এবার এবার আমি বলবো দেখেছিলাম না ঠিক ছিল। এবার একটা হিরোর ওপর আমি ভরসা করে সিনেমাটি দেখলাম, কিন্তু সেটা ঠিক একদম মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করলো। তো কী ফিল্ম সেটা নিয়ে কথা বলবো, তো চলো ভিডিওটা শুরু করা যায়। সেই ফিল্মটার নাম হলো ঘোষ, যাতে স্টারিং শিব রাজকুমার, ঠিক আছে, যাকে আপনারা জেলারে দেখেছেন, সবাই চেনেন শিব রাজকুমারকে, শিবান্না যাকে বলে। তো সে ছিল সেই ফিল্মে এবং তার সাথে সাথে জয়রাম ছিল। তো এই ফিল্মটি দেখলাম। ফিল্মটি যে কনসেপ্ট, সেটা নতুন কনসেপ্ট, ঠিক আছে। যে একটা অফিসার ছিল যে কারাপ্টেড, ঠিক আছে, সে কিছু কাণ্ড করে খারাপ কাজ এবং একটা সোনা লুকিয়ে দেয় একটা জেলের ভেতরে। এবার সেইটা একজন বার করতে যায়, ঠিক আছে, এবং সেই যে বার করতে যাচ্ছে তার একটা ব্যাক স্টোরি আছে। সে একটা বিশাল বড় ডন ছিল। এবার সে ডন ছিল, তার মধ্যে অনেক কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে এবং মেন প্লটটা হলো যে সোনাটাকে সে বার করবে, মানে যে কারাপ্ট অফিসার ছিল তার বিরুদ্ধে গিয়ে সোনাটাকে বার করবে। তাই জন্য সে একটা জেলকে নিজের দখলে করে নেবে, হোস্টেজ বানিয়ে নেবে জেলের যারা কয়েদি ছিল। এবার সেটাকে পুলিশ কীভাবে ট্যাকেল করবে, শেষ পর্যন্ত কী কাহিনী, কী এতে টুইস্ট আছে, সেই সব দেখার জন্য এই ফিল্মটাকে দেখতে হবে। এই ফিল্মটা অলরেডি হয়তো সবাই দেখে নিয়েছে, 7-8 মাস আগে বেরিয়েছিল ফিল্মটা। তো এই ফিল্মটা আমি যখন প্রথম দিয়ে দেখতে বসি, সব থেকে প্রথম যেটা আমাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে এর ডাবিং। কথা লিপসিং হয়ে যাচ্ছে, তারপরে মুখে কথা বেরোচ্ছে, ঠিক আছে। ডাবিংটা এতটা জঘন্য, দেখার মতো নয়, মানে সহ্য করা যাচ্ছে না। ডাবিংটা এতটা ফালতু। কিছু কিছু আননেসেসারি এলিভেশন সিন, যেগুলো কোনো রিয়াকশান ফেলে না। ডাবিংটা এতটা ফালতু, সেটা তো কোনো, এতগুলো অরিজিনালে তবুই এটা যদি দেখা যেত এলিভেশন সিনগুলো কাজ করতে। এবং এলিভেশন সিনগুলো বিজিএম তো কোথাও এলিভেট করতে পারেই না, ঠিক আছে। সবাই তো আর অনিরুদ্ধ না, বা সবাই জেলারের মতো নেলসনের মতো ক্রিয়েট করে দেবে না যে শিব রাজকুমার আসবে তাতে ওরকম মিউজিক চলবে, ঠিক আছে। সেরকম তো কোনো সিন নেই। কিছু কিছু আননেসেসারি এলিভেটেড সিন, যেগুলো মানে কোনো দরকার নেই। কিছু কিছু টুইস্ট, যেগুলো মানে কোনো টুইস্ট হিসেবে কাজই করে না, বেকার বেকার দেওয়া কিছু টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সেগুলো এত ফালতু। শিব রাজকুমারের একটা ফেস আছে লাস্টে দেখাবে, যেটা সেটাকে জাস্ট পুরো বোঝাচ্ছে এআইয়ের মাধ্যমে করেছে। এবং সেই রিমিনি অ্যাপ, যে অ্যাপ হয় সেই অ্যাপের মতো লাগছে, এত বিচ্ছিরি লাগছে, মানে কি বলবো। জাস্ট মেকার্সরা কি কেন কি যেন কি ভালো করে দেখেও নি নাকি। মানে লাস্টে শিবরাজকুমার ফেসটা দেখলে মনে হয় যেন এআই রিমিনি দিয়ে করে 60 MB অ্যাপ থেকে ডাউনলোড করে এটাকে করে দিয়েছে, এতটা ফালতু। এবং এর যে স্টোরিটা, ঠিক আছে, সেটা তবুই যদি ভালো করে প্রেজেন্ট করতো না তবুই চলতো। এরকম স্টোরি কিন্তু খুব কম হয়, ঠিক আছে। স্টোরিটা কিন্তু ভালো, ইউনিক, কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারেনি। তার সাথে সাথে এখানে যে পারফরমেন্স ওভার দ্য টপ। জয়রামের যে ক্যারেক্টারটা, সেটা পুলিশ অফিসার, সে প্রচুর ওভার দ্য টপ। তার তো ডাবিংয়ে তো একদমই ফালতু, সে অরিজিনালও অতটা ভালো অ্যাক্টিং করতে পারেনি এই সিনেমাটিতে। জয়রাম কিন্তু খুবই একটা ভালো অ্যাক্টার। শিবরাজকুমার তার ফেসের এক্সপ্রেশনের সাথে তার এই যে অ্যাটিটিউডের সিনগুলো, এলিভেটেড সিনগুলো, সেগুলো কিন্তু ভালো যাচ্ছে না একদমই। মিউজিক তো একদম বেকার, স্ক্রিন প্লে একদম জাস্ট টর্চারিং, ঠিক আছে। এত ফালতু একটা স্ক্রিন প্লে, টুইস্ট অ্যান্ড টার্নস বেকার, কোনো কাজে লাগে না। এখানে যে অ্যান্টাগনিস্ট, তার কোনো ডেডলি সাইডই নেই। জাস্ট প্রথমে একটা ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে, সে একটা এরকম ছিল, ব্যাক কোনো একটা ডেঞ্জারাস ভাইবস নেই। ফিল্মটা কোনো এক্স ফ্যাক্টর নেই যে ফিল্মটা আপনাকে জুড়ে রাখবে। একদম স্ক্রিন প্লে বেকার, ঠিক আছে। একদম মানে ভিজুয়াল গ্রাফিক্সও খুবই বেকার, খুবই ফালতু ভিএফএক্স। তো ওভারঅল ফিল্মটি একটা ট্রাশ ফিল্ম, ঠিক আছে, মানে একদম বেকার একটা ফিল্ম। শিবরাজকুমার অনেকদিন পর এরকম একটা বেকার ফিল্ম দেখলাম। আমি জানি না কেন এখন করে সাউথের সিনেমাগুলো যখন আমি হিন্দি ডাবিংয়ে দেখছি, তো ফালতু ফালতু সিনেমা বেরোচ্ছে। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি। এই সিনেমাটি যে আমি দেখিনি, আমি বলবো তার থেকে অনেক ভালো বেটার ছিলাম যে আমি সিনেমাটি দেখিনি। এই যে দেখে নিয়েছি, এটা আমার খুব খারাপ লাগলো যে জেলার সিনেমা তাকে যেভাবে ইউজ করা হয়েছিল শিবরাজকুমারকে, তারপরে এরকম একটা আউটপুট এত ফালতু। মানে যখন একটা সিনেমা হয়েছে একদম ফালতু হয়েছে। আমার কোনো একটা অ্যাঙ্গেলে সিনেমাটির ভালো লাগেনি। টেকনিক্যাল ডিপার্টমেন্ট, মিউজিক, ঠিক আছে, স্ক্রিন প্লে, রাইটিং, ডিরেকশন, কিচ্ছু ভালো নয় সিনেমাটির। ওভারঅল সিনেমাটি পুরো একটা বেকার সিনেমা। আপনারা যদি দেখে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা দেখেনি তারা দেখবেন না, ঠিক আছে। পুরো বেকার সময় নষ্ট করা। যদিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কতটা এই সিনেমাটি ভালো লাগলো এবং আমার মতো কি আনএক্সপেক্টেড শিকার হয়েছে নাকি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে নাকি, কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।